আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের জন্য অনেক সুন্দর হতে চলেছে, কেননা এটি অনেক বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটি আমল। যারা এই আমলটি করবেন তারাই অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। যদি আপনারা এই ভিডিওটি প্লে করে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনার কাছে অনেক বেশি ধন সম্পদ আসতে থাকবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ খাস আমলের কথা বলে দিব। এই আমলটি যদি আপনারা শুধু একবার করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক বেশি ধন সম্পদ পেতে থাকবেন। এই ভিডিও থেকে আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আপনাদের ঘুমন্ত ভাগ্য আজকে জেগে যাবে। আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি সুন্দর দোয়ার আয়োজন করা হয়েছে। আপনারা সকলেই সেই দোয়াতে অংশ নেবেন এবং আপনাদের অনেক বেশি ফায়দা হবে। এবং আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আপনাদের সময় নষ্ট না করে এই নিয়মটি আজকে জানিয়ে দেই যে আমলের ফজিলত সম্পর্কে তো বুঝতেই পারছেন। এই আমলটি সকলেই করতে পারবেন, পুরুষ মহিলা সকলেই এই আমলটি করতে পারবেন। যদি আপনার ব্যবসায় বরকত না থাকে, আপনার ব্যবসা যদি না চলে, আপনার দোকান রয়েছে তা যদি না চলে, আপনার বাসায় টাকা তো অনেক আসে কিন্তু তার বরকত যদি না থাকে, আপনাদের বাসায় কোনো রহমত বরকত যদি না আসে, আপনি অনেক বেশি ধন সম্পদ গায়বীভাবে পেয়ে যাবেন। আপনি যদি কর্মহীন হয়ে থাকেন তাহলে আপনি হালাল কর্ম পেয়ে যাবেন। যদি আপনার উপর ধার দেনা থাকে তাহলে আপনার সকল ধার দেনা শোধ হয়ে যাবে। বন্ধুরা, এই আমলটি মহিলারা নিজের ভাই, সন্তান, বাবা যে কারোর জন্যই করতে পারেন। যদি আপনি মহিলা হয়ে থাকেন এবং চান যে আপনার স্বামীর সকল ধার দেনা শোধ হয়ে যাক অথবা আপনার স্বামীর দোকান ঠিকমতো চলতে থাকুক, তাহলে আপনি এই আমলটি করে নেবেন। তাহলে কিন্তু আপনার স্বামীর ধার দেনা শোধ হয়ে যাবে যদি থাকে, এবং দোকানও চলতে থাকবে সুন্দর মতো। তিনি হালাল কর্ম পেয়ে যাবেন এবং ধন সম্পদও পেয়ে যাবেন। অর্থাৎ আপনি আপনার স্বামী, ভাই, সন্তান, বাবা যে কারোর জন্যই এই আমলটি করতে পারেন এবং নিজের জন্যও করতে পারেন। এই আমলটি আপনারা যে কোনো দিন থেকে করা শুরু করতে পারেন। আপনি আজকে করুন, কালকে করুন, পরশু করুন, যে কোনো দিন আপনি এই আমলটি করা শুরু করতে পারেন। আপনারা এই আমলটি শুধু একদিন করবেন, সেই একদিনই আপনারা এই আমলের ফল দেখতে পারবেন। এর কার্যকারিতা একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এই আমলটি আপনারা যে কোনো সময় করুন, আপনি দিনে অথবা রাতে করুন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই আমলটি যে কোনো সময় করতে পারবেন। অনেক ছোট্ট আমল এটি। আপনারা চলতে ফিরতে, উঠতে বসতে যে কোনোভাবেই এই আমলটি করতে পারবেন। শুধু আপনারা একটি নাম কিছুবার পাঠ করবেন। এই আমলটি আপনারা অজু ছাড়া নাপাকি অবস্থায়ও করতে পারবেন। যেমনটা আমরা আমাদের সকল ভিডিওতে বলে এসেছি যে কিছু আমল রয়েছে যেগুলো আপনারা নাপাকি অবস্থায় করতে পারবেন না, তবে কিছু আমল এমন রয়েছে যে আপনারা নাপাকি অবস্থাতেও করতে পারবেন। তো এই আমলটিও নাপাকি অবস্থায় আপনি করতে পারবেন। যদি আপনারা অন্য কোনো আমল করেন তাহলে তার সঙ্গে এই আমলটিও করতে পারবেন। এই আমলটি করার জন্য আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, যেমন আপনি দোকানে থাকতে পারেন বা ঘরেই, অফিস বা মসজিদে আছেন, বাসার বাইরে আছেন, যে কোনো জায়গায় আপনারা এই আমলটি করতে পারবেন। এটি আপনারা চলতে ফিরতে, উঠতে বসতে যে কোনোভাবেই করতে পারেন। বন্ধুরা, এই আমলটি করার জন্য আপনাদের কি করতে হবে, সর্বপ্রথম আপনারা নিয়ত করে নেবেন। অর্থাৎ যে জিনিসের জন্য আপনি আমলটি করেছেন তার জন্য অবশ্যই নিয়ত করাটা জরুরি। যেমন আপনি নামাজের সময় নিয়ত করেন, তেমনি আপনি এই আমলটি করার সময়ও নিয়ত করে নেবেন। তো বন্ধুরা, নিয়ত আপনারা কিছুটা এমনভাবে করবেন যে এই আমলটি করলে আপনাদের দোকান চলতে থাকবে। এই আমলটি পাঠ করলে আপনি হালাল রুজি পেয়ে যাবেন। এই আমলটি করলে অনেক ধন সম্পদ পেয়ে যাবেন গায়বীভাবে। যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে এভাবে নিয়ত করবেন যে আমার স্বামী অথবা ভাই, সন্তান, বাবা তাদের ধার দেনা শোধ হয়ে যাক, হালাল রুজি হোক এবং ধন সম্পদ পেয়ে যাক। অর্থাৎ যা আপনার সমস্যা রয়েছে তা নিয়ত করে নেবেন। এরপর আপনারা এই আমলটি করা শুরু করবেন। সর্বপ্রথম আপনারা দরুদে পাক পাঠ করে নেবেন। আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন।
তারপর আপনারা এটিকে 99 বার পাঠ করবেন, ইয়া মালিকু ইয়া মালিকু। আপনারা এটি শুধু 99 বার পাঠ করবেন। তারপর শেষে আবার আপনারা 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। ব্যাস এতটুকুই এই আমলটি। এই ছোট্ট আমলটি করার পর আপনারা হাত উঠিয়ে দোয়া করবেন, আপনারা কান্না করে করে দোয়া করবেন, আপনারা করুণা করে দোয়া করবেন এবং আল্লাহর কাছে চাইতে থাকবেন। এতে ইনশাআল্লাহ আপনি যে জিনিসের জন্য নিয়ত করেছেন তা আপনি অতি দ্রুতই পেয়ে যাবেন। হোক তা আপনি বাসার বরকতের জন্য করেন, ব্যবসার জন্য করেন, ধন সম্পদের জন্য করেন, যে কিছুর জন্যই করুন না কেন তা পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, যদি আপনারা এই আমলটি একদিনে করেন তাহলে সেই একদিনেই আপনারা ফল দেখতে পারবেন। এবং বন্ধুরা, এই আমলটি আপনারা 3 বার করুন, অর্থাৎ এই আমলটি আপনারা টানা 3 বার করুন অথবা গ্যাপ দিয়েও করতে পারেন। এই আমলের দ্বারা অবশ্যই আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে এবং অতি দ্রুত আপনারা অনেক ধনী হয়ে যাবেন। আপনাদের বাসায় ধন সম্পদ চলে আসবে, আপনাদের ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে, আপনাদের দোকান অনেক বেশি ভালো চলতে থাকবে, আপনার কর্মের আর চিন্তা থাকবে না, আপনি হালাল কর্ম পেয়ে যাবেন এবং আপনার উপর অনেক বরকত নাজিল হবে। তো বন্ধুরা, আপনারা এই আমলটি একবার অবশ্যই করে দেখবেন। এই আমলের ফলাফল আপনারা প্রথম দিন থেকেই দেখতে পারবেন এবং আপনারা এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন, এতে অনেক মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। নিজেই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই। যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনে সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দিক। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করুন। যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গায়েবী, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদের অভাব দূর করুন, তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন। যারা কাজ পান না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজির তৌফিক দান করুন। যারা যারা টাকা ধার নিয়েছেন, টাকা ধার নিয়ে অসহায় হয়ে পড়েছেন আল্লাহ তাআলা তাদের ধার দেনা থেকে নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করুন। হে আল্লাহ, যারা আপনার কাছে মন খুলে দোয়া করে তাদের সকলের মনের আশা ইচ্ছা পূরণ করে দিন। তাদের যা ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। ইয়া মাবুদ, যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।